এরকম তেহারি রান্না করলে স্বাদ হবে অসাধারণ, আর সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। অসম্ভব মজার একটা তেহারি রান্না। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, এরপরে দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা তুলে রাখবেন। আমার হাতে বেরেস্তা আছে, তাই আমি আর বেরেস্তা তুলে রাখিনি। এরপরে দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখন খুব ভালো করে গরুর মাংসটাই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটতে হবে সমান সমান, আদাও যেরকম যতটুকু, রসুনও ততটুকু। এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, তারপরে টক দই, লবণ স্বাদ মতো, তারপরে তেহারির মশলা 1 চা চামচ, বেশ কিছুটা ভাঙা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, অল্প একটু ধনিয়া, অল্প একটু জিরা। এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ধুয়ে। তারপরে এখন ঢাকনা দিয়ে তেল ভেসে ওঠা পর্যন্ত ভালো করে রান্না করে এরপরে আবার কিছু সময় নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর সাথে গরম পানি, যেন এই মাংসটা সিদ্ধ হয় সেরকমভাবে গরম পানি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন মাংসটা রান্না করে নিচ্ছি। আর এখানে কিন্তু পানির পরিমাণ এমন দিতে হবে যেন রাইসও সিদ্ধ হয় আর মাংসও সিদ্ধ হয়। এরপরে দিয়ে দিচ্ছি ঘি, তারপরে পোলাওয়ের চাল দিয়ে খুব ভালো করে রাইসটা ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে, আর চালটা যত ভালো ভাজা হবে তত কিন্তু রাইসটা ঝরঝরে হবে। আর এটাই হচ্ছে মূল টেকনিক, যে তেহারি রান্নার ক্ষেত্রে ঝরঝরে হবে। এরপরে চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসও সিদ্ধ হয়ে যেতে হবে, কিন্তু তারপরে চালটা দিতে হবে। মাংস সিদ্ধ না হলে চাল দেয়া যাবে না। তারপরে দিয়ে খুব ভালো করে মিক্স করে এরপরে রান্নাটা করে নিচ্ছি। লবণ যদি প্রয়োজন পড়ে আবার ওই পর্যায়ে অ্যাড করে নেবেন, পরে লবণ দিলে কিন্তু মিক্স হবে না। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছু সময় রেখে ঘি ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার একটু ভালো করে উল্টে পাল্টে বেশ কিছুটা সময়ের জন্য দমে রেখে দিচ্ছি, প্রায় 40-45 মিনিটের জন্য। ঘরোয়া যে কোনো ছোট অনুষ্ঠান হলে এরকম তেহারি রান্না করে দেখতে পারেন, সবাই খুবই প্রশংসা করবে। আর যারা সব সময় আমার সাধারণ রেসিপিগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি নিয়মিত চেষ্টা করি খুবই সিম্পল রেসিপিগুলো দেখানোর। গরুর মাংস হোক বা খাসির মাংস হোক, তারপর তেহারি, বিরিয়ানি সব কিছুর জন্যই কিন্তু গরম পানিটা দিয়ে দিবেন। গরম পানি ইউজ করলে তাহলে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। এরপরে আমি বেশ কিছু সময় দমে রাখার পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন দেখবেন রাইসটা একটু কম সিদ্ধ হয়েছে, যে আরেকটু পানি দিতে চান, তখন কিন্তু সেই পানিটা অবশ্যই গরম পানি দিবেন। ঠান্ডা পানি কখনোই দিবেন না কোনো প্রকার রাইসে। তো আল্লাহ হাফেজ।